আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেসার কুকারে ঝটপট সবজি খিচুড়ির রেসিপি। আর হ্যাঁ, রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর কথা বাড়াবো না, চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে একটা প্রেসার কুকার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পোলায়ে চাল দিয়ে নিলাম, 1 কাপের কিছুটা বেশি হবে। এবার এর মধ্যে হাফ কাপ মসুরির ডাল দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজর, সিম, টমেটো, ফুলকপি, আলু। আর আমি সবগুলোই হাফ কাপ করে নিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিব। প্রথমে আমি আলুটা দিয়ে নিচ্ছি। এবার ফুলকপিটা দিয়ে নিলাম, সিম দিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে নিলাম, গাজর দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সেই পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ নিয়েছি আর 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। 2টা তেজপাতা দিয়ে নিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে নিলাম, 4-5টা লং দিয়ে নিলাম, একটা কালো এলাচ আর 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। এবার এর মধ্যে গোলমরিচ দিয়ে নিলাম 6-7টা, গোটা জিরে দিয়ে নিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নেব। আর আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের একটু বেশি পানি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে সাধারণত পানির পরিমাণটা কম হলেই হয়। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টা হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব। আমার 3টা হুইসেল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আর আমি একটু নরম করে করেছি। আপনারা যদি ঝরঝরে করতে চান তাহলে পানির পরিমাণটা আর একটু কম দিতে হবে। আমি একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে নিব। আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।